আজকে আমরা যে জবটা শিখবো সেটা হলো জব নাম্বার 3। জব নাম্বার 3 এর ভিতরে তিনটা পার্ট আছে। একটা হলো ইনস্টল ওএস, অর্থাৎ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। তারপর আসে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে হবে, অর্থাৎ সফটওয়্যার ইনস্টল করতে হবে। তারপরে আছে অ্যান্ড ইউটিলিটি উইথ ব্যাকআপ অ্যান্ড রিকভারি, অর্থাৎ কম্পিউটারটা ব্যাকআপ নিতে হবে এবং রিকভারি করতে হবে। তো এই তিনটা পার্টের ভিতরে আজকে আমরা প্রথম পার্টটা শিখবো, সেটা কি ইনস্টল ওএস, অর্থাৎ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। অপারেটিং সিস্টেম কী জিনিস? উইন্ডোজ, লিনাক্স, এগুলো হলো অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আমাদের কি দরকার হবে? দরকার একটা কম্পিউটার। কি দরকার? একটা কম্পিউটার দরকার। আর দরকার কি? একটা বুটেবল পেন ড্রাইভ বা ডিভিডি ডিস্ক, যার ভিতরে বুট করা আছে বা উইন্ডোজটা রাখা আছে। আমার হাতে যে পেন ড্রাইভটা আছে, এই পেন ড্রাইভের ভিতরে উইন্ডোজ 10 বুটেবল করা আছে। এটা দিয়ে আমরা খুব সহজে আমাদের কম্পিউটারটা উইন্ডোজ দিতে পারবো। তো উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের এই কম্পিউটারের বুট মেনু কোন কিতে বা কোন অক্ষরে কিবোর্ডের, এটা আমাদের জানতে হবে। প্রতিটা কম্পিউটারের বুট মেনু আলাদা থাকে। যেমন কিছু কম্পিউটারে থাকে F2, কিছু কম্পিউটারে F8, কিছু F12 এবং কিছু F11ও থাকে। তো আমাদের যে কম্পিউটারটা এখন আছে, এই কম্পিউটারটা হলো F12। তো আমরা F12 বুট ব্যবহার করে আমরা এখন উইন্ডোজ কমপ্লিট করব। তো আমরা সবার আগে কী করবো? আমাদের যে বুটেবল যে পেন ড্রাইভটা আছে, এটা আমাদের কম্পিউটারের ভিতরে লাগাবো বা ইনস্টল করব। তো আমরা এটা একটু লাগিয়ে দিই। লাগানোর পরে আমাদের কিন্তু নিচে এখানে একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে যে আমাদের পেন ড্রাইভটা আসলে পেয়েছে। ঠিক আছে, তো আমরা এবার কি করব? উইন্ডোজের পরবর্তী যে ধাপ বা উইন্ডোজ যে কাজ, সেটা আমরা শুরু করব। উইন্ডোজ দেওয়ার জন্য আমরা কি করব? কম্পিউটারটাকে রিস্টার্ট দিব অথবা শাটডাউন দিব। তো সর্বপ্রথম আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট দিব। আমরা রিস্টার্টে গেলাম, পাওয়ারে গিয়ে আমরা এখান থেকে রিস্টার্ট করলাম। রিস্টার্ট করার পরে কম্পিউটার বন্ধ হয়ে অন হয়। কম্পিউটার যখন বন্ধ হয়ে যাবে, ওই মুহূর্ত থেকে অন হওয়ার আগ পর্যন্ত আমাদের যে কম্পিউটারে যে বুট মেনু থাকবে, সেই বুট মেনু প্রেস করতে থাকবে। আমাদের এই কম্পিউটারে বুট মেনু হলো F12। তো আমরা কিবোর্ড থেকে F12 বারবার প্রেস করতে থাকবো, যতক্ষণ না অন হয় ততক্ষণ এটা প্রেস করতে থাকবো। ব্যাস, কয়েকবার প্রেস করার পরে কম্পিউটার অন না হয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় অনেকের মাউসে কাজ করবে না। যদি মাউসে কাজ না করে, তখন আমরা কি করব? কিবোর্ডের অ্যারো কি দিয়ে আমরা এটা উপর নিচে করতে পারবো। তো আমাদের এখানে মোট 4টা অপশন দেখা যাচ্ছে। তো 4টার ভিতরে আমাদের সিলেক্ট করতে হবে যে কোনটাতে উইন্ডোজ করা আছে, উইন্ডোজের ফ্ল্যাশ ড্রাইভ, অর্থাৎ আমাদের এই পেন ড্রাইভের বুট কোনটা। 1 নম্বরে যেটা আছে আমাদের কম্পিউটারে যে এসএসডি লাগানো আছে সেটা, 2 নম্বরে হলো আমরা যে পেন ড্রাইভটা লাগাইছি সেটা, এবং 3 নম্বরে যে আমাদের কম্পিউটারে এসএসডির ভিতরে উইন্ডোজ করা আছে সেটা দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করব 2 নম্বরটা, জেনারিক ফ্ল্যাশ ডিস্ক 8.07। এটা কেন সিলেক্ট করব? কারণ আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিচ্ছি। তো আমরা এখান থেকে পেন ড্রাইভ সিলেক্ট করব। এটা করার পর আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। করার পরে আমাদের একটা প্রসেস নেবে। উইন্ডোজ দেওয়ার সময় সবসময় মনে রাখতে হবে, প্রতিটা প্রসেসে কিছু না কিছু সময় ব্যয় হয়, অর্থাৎ আমরা এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করব। আমাদের সর্বপ্রথম কাজ এখান থেকে শুরু হয় উইন্ডোজের। তো এই জায়গায় আমরা কোন জায়গায় কি সিলেকশন করব, এটা আমরা একটু মনে রাখবো। আমাদের প্রথমে যেটা আছে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, মানে কোন ল্যাঙ্গুয়েজে আমরা ইনস্টল করতে চাই। তো এই জায়গায় একটা জিনিসই থাকে, সেটা হলো ইংলিশ, ইউনাইটেড কিংডম। তো আমরা এটা এখানে একটাই রাখবো। কিন্তু নিচে যেটা আছে টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, এখানে কী দেওয়া আছে? ইউনাইটেড কিংডম। আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট করে দেবো। কী করে দেবো? ইউনাইটেড স্টেট করে দিব। যদি ইউনাইটেড স্টেট না করি, তাহলে উইন্ডোজ দেওয়ার পরে কম্পিউটার অন করার পরে আমরা যখন লেখালেখি করব, তখন এই লেখালেখিটা অক্ষরগুলো উল্টাপাল্টা আসতে পারে, ইউনাইটেড কিংডম আকারে আসতে পারে। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট করে দেবো। কী করে দেবো? ইউনাইটেড স্টেট। এরপরে নিচেরটা কী হবে? ইউএস থাকবে। এরপর আমরা নেক্সটে প্রেস করব। এরপর ইনস্টল নাও, অর্থাৎ আমরা উইন্ডোজ ইনস্টল করতে চাই কিনা সেটা। তো যদি আমরা কম্পিউটারে আগে উইন্ডোজ করা থাকে আর উইন্ডোজের কোনো সমস্যা আছে সেটা সমাধান করতে চাই, তাহলে রিপেয়ার ইওর কম্পিউটারে ক্লিক করতে হয়। কিন্তু আমরা তো নতুন উইন্ডোজ দিচ্ছি, এই জন্য আমরা কোথায় ক্লিক করব? ইনস্টল নাওতে ক্লিক করব। ব্যাস, আমরা ইনস্টল নাওতে ক্লিক করলাম। এই যে সেট আপ ইজ স্টার্টিং, অর্থাৎ আমাদের কাজ শুরু হচ্ছে। এরপর আমাদের একটা ইন্টারফেস আসছে, এখানে বলতেছে যে অ্যাক্টিভেট উইন্ডোজ। যেহেতু আমাদের এটা ফ্রি উইন্ডোজ, তাই আমরা এখানে কি প্রেস করব? আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, আমরা এটাতে প্রেস করলাম। এটাতে প্রেস করার পরে আমরা এখান থেকে উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে দিলাম। আমরা উইন্ডোজ 10 প্রো সিলেকশন করে নেক্সটে প্রেস করলাম। এরপরে আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়বো ভালো করে যে কী লেখা আছে। এরপরে আমরা যদি এই শর্তে রাজি থাকি, তাহলে আমরা এখানে আই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস, মানে আমরা এই শর্তে রাজি, এখানে একটা টিক দিব। দেওয়ার পরে নেক্সটে প্রেস করব। এইখানে যতক্ষণ টিক না দিব ততক্ষণ কিন্তু আমরা নেক্সটে প্রেস করতে পারবো না। তো আমরা এখানে টিক দিলাম যে আমরা এদের শর্তে রাজি আছি, তারপরে আমরা নেক্সটে প্রেস করব। এরপর আমাদের 2টা অপশন দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এটা প্রেস করব বা এটা সিলেকশন করব। এটা সিলেকশন করার পরে আমার এখানে আমাদের যে এসএসডিটা লাগানো আছে 256 জিবি, সেই এসএসডির পার্টিশনগুলো দেখা যাচ্ছে।
তো সর্বপ্রথম আমাদের যে কাজ থাকবে সেটা হলো পার্টিশন ডিলিট করে দিতে হবে। সব পার্টিশন কী করতে হবে? ডিলিট করতে হবে। আমাদের এখানে 2.1 যে কন্ডিশন এখানে লেখা আছে, ডিলিট অল পার্টিশন অ্যান্ড শো দিস টাস্ক টু দি অ্যাসেসর, অর্থাৎ যত পার্টিশন আছে সবগুলা ডিলিট করে অ্যাসেসরকে দেখাতে হবে যে আমরা সব পার্টিশন ডিলিট করেছি। ডিলিট করার পর উনি আমাদেরকে 2টা পার্টিশন করতে বলতে পারে বা 3টা পার্টিশন করতে বলতে পারে, সেই জিবি অনুযায়ী আমাদেরকে পার্টিশন করতে হবে। তো আমরা সবার আগে এটা ডিলিট করব। তো একটা সিলেক্ট করলাম, করে ডিলিটে প্রেস করলাম, দিয়ে ওকে প্রেস করলাম, দিয়ে আমরা এই সব পার্টিশনগুলো ডিলিট করে দিব। ব্যাস, আমরা সব ডিলিট করে দিয়েছি। আমাদের এখানে 256 জিবি এসএসডি আছে, কিন্তু এখানে শো করছে কত? 238.5 জিবি, তাই না? তো আমরা এই এসএসডিটাকে এখন ভাগ করব। এই এসএসডিটাকে এখন ডিভাইডেড করব, সাব ডিভাইডেড করব, অর্থাৎ ভাগ করব। তো এইটা আমরা জিজ্ঞাসা করে নিব অ্যাসেসরের কাছ থেকে যে আমরা এটা কত জিবি করব। অ্যাসেসর সাধারণত 2টা বা 3টা করতে বলবে। সর্বপ্রথম বলবে 100 জিবি করতে। তাহলে 100 জিবিতে আমরা কি করে কনভার্ট করব? এমবি থেকে জিবিতে কী করে কনভার্ট করব? আমরা 100 জিবি করার জন্য নিউতে প্রেস করব। নিউতে প্রেস করলে আমাদের এইখানে 100 জিবি সমান কত এমবি এইটা দিতে হবে। 100 জিবি সমান কত এমবি হয় এটা আমরা ক্যালকুলেটারে প্রেস করে নিব, অর্থাৎ 1024 গুণ 100 দিলে কত আসে? 1,02,400। এইটা আমরা দিয়ে অ্যাপ্লাইতে প্রেস করে ওকে প্রেস করব। যখন এইটা প্রেস করব তখন এখানে কত জিবি ভাগ হয়েছে? 99.4 জিবি। কিন্তু আমাদের করতে বলছে কত জিবি? 100 জিবি। এইখানে যদি কোনো কারণে 100 জিবির একটু কম হয় বা বেশি হয় তাহলে কিন্তু বিজ্ঞ অ্যাসেসর মহোদয় আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট দিয়ে দেবে। এখানে 100 মানে 100ই করতে হবে, 100.0 করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এইটা কিভাবে করব? অথচ আমরা কিন্তু গুণ ঠিকই করেছি 1024 ইন্টু 100। তাহলে এইটা কিভাবে করব? আমরা প্রথমবার যখন এই ভাগটা করব পার্টিশন, তখন 1024 ইন্টু 100 দেওয়ার পরে 600 যোগ করে দেবো। প্রথমবার রিজার্ভে কিছু একটা পার্টিশন নেয়, যার জন্য আমরা এখানে প্রথমবার 600 যোগ করে অ্যাপ্লাই করলাম। এখন দেখেন ঠিক 100.0 জিবি চলে আসছে না? তো আমাদেরকে যে কয় জিবি করতে বলবে ঠিক সেই কয় জিবি করতে হবে। 0.5 জিবি, 0.6 জিবি এই ধরনের হলে হবে না, অ্যাসেসর আমাদেরকে নট ইয়েট কম্পিটেন্ট করে দেবে। তো আমাদেরকে একটা 100 জিবি করতে বলছে, আর একটা করতে বলছে 30 জিবি। কত জিবি? 30 জিবি। তো 30 জিবিতে কত আসবে? 1024 ইন্টু 30 দিলে কত আসে? 30,720। তাহলে এটা সিলেক্ট করে আমরা নিউতে প্রেস করলাম, করে এখানে 30,720 দিয়ে দিলাম। এবার কিন্তু 600 যোগ হবে না, ঠিক আছে? অ্যাপ্লাই করলাম, দেখেন এখন কি আসছে? 30 জিবি চলে আসছে, বাকি আছে 107 জিবি। তো এটাও আমরা প্রাইমারি করে নিব। এই 2টা প্রাইমারি দেখা যাচ্ছে, কারণ এই 2টা পার্টিশন ভাগ করেছি, কিন্তু বাকি এখনও 107 জিবি আছে, সেটা কিন্তু প্রাইমারি এখানে শো করছে না। তাহলে আমরা এটা প্রাইমারি শো করব। প্রাইমারি শো করার জন্য সেমভাবে আমরা নিউতে প্রেস করব। এবার আর এখানে কিছু দেবো না, কারণ আমরা 107 জিবি রাখতে চাই। জাস্ট অ্যাপ্লাইতে প্রেস করব, করলে এটা প্রাইমারি হয়ে যাবে। প্রাইমারি না দিলে আমরা উইন্ডোজ দেওয়ার পরে যখন দিস পিসিতে যাব তখন এই পার্টিশনটা শো করবে না। তখন আমাদেরকে ম্যানেজে গিয়ে এটা শ্রিঙ্ক করে তারপরে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এখান থেকে প্রাইমারি করে নিব, তাহলে আর ওইখানে গিয়ে ওই ঝামেলা করতে হবে না। তো এই যে আমরা পার্টিশন ভাগ করলাম, পার্টিশন ভাগ করার পরে গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবো, এখান থেকে সবগুলো ফরম্যাট দিয়ে দেবো। কী করবো? ফরম্যাট দিব। যদি ফরম্যাট না দিই তাহলে কিন্তু দিস পিসিতে শো নাও করতে পারে। তো আমরা এটা ফরম্যাট দিলাম, এটা ফরম্যাট দিলাম, এবং 107 এটাও ফরম্যাট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে উইন্ডোজ দিব 100 জিবিতে। কত জিবিতে? 100 জিবি। অ্যাসেসর আমাদের বলে দিবে যে আপনি কত জিবিতে উইন্ডোজ দিবেন। তো আমরা 100 জিবি সিলেক্ট করে নেক্সটে প্রেস করলাম। এবার এখানে কয়েকটা ধাপ যাবে, এখান থেকে 0 থেকে 100 পর্যন্ত যাবে, তারপরে বাকি যে 2টা ধাপ আছে এটা শেষ হবে, তারপরে নতুন প্রসেস শুরু হবে। তো আমরা এখানে একটু কিছু সময় অপেক্ষা করব। এখানে সাধারণত 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। যদি হার্ড ডিস্ক থাকে তাহলে একটু বেশি সময় লাগে, যদি এসএসডি থাকে তাহলে উইন্ডোজ খুব দ্রুত কমপ্লিট হয়ে যায়। তো আমাদের 1% হয়ে গেছে, এরপর 2, 3 এভাবে ঠিক 100% পর্যন্ত এখানে যাবে। 1 থেকে শুরু করে এখন কিন্তু 70+ হয়ে গেছে। এটা 100% কমপ্লিট হবে, হওয়ার পরে এখানে আরও 2টা প্রসেসিং কমপ্লিট হবে, তারপর আমাদের নতুন প্রসেসিংয়ে যাবে। তো উইন্ডোজ দেওয়ার সময় আমরা কী করবো? অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবো। আর উইন্ডোজ এই চলাকালীন সময়ে আমরা যে উইন্ডোজটা স্টার্ট করেছি এরপর থেকে কোনোভাবেই বিদ্যুৎ কানেকশন অফ করা যাবে না। অর্থাৎ আমরা এমন জায়গা নির্বাচন করব এবং এমন জায়গায় বসে উইন্ডোজটা কমপ্লিট করব যেখানে বিদ্যুতের তার নাড়া লাগার সম্ভাবনা নেই, অর্থাৎ বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা নেই। যদি কোনো কারণে কম্পিউটার অফ হয়ে যায় বা বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু আমাকে নতুন করে আবার কি করতে হবে? উইন্ডোজ করতে হবে, একেবারে শুরু থেকেই শুরু করতে হবে। আমাদের 90% কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই ধাপে কিন্তু উইন্ডোজটা ইনস্টল হচ্ছে, ঠিক আছে? ফার্স্টে লেখা আছে কপিং উইন্ডোজ ফাইল, অর্থাৎ প্রথমে উইন্ডোজ ফাইলটা কপি করছে, তারপরে যে গেটিং রেডি ফর ইনস্টলেশন, এবার ইনস্টল হচ্ছে, তারপর ইনস্টল ফিউচার্সগুলো ইনস্টল হবে, তারপর ইনস্টল আপডেট, তারপর আপডেট হবে, এবং আপডেট হওয়ার পরে গেটিং ফিনিশড, মানে সর্বশেষ কাজ করবে। এটা একা একাই করে নেবে, আমরা শুধু অপেক্ষা করব। আর অল্প একটু বাকি আছে,
ব্যাস 100 শেষ। এরপর আমাদের ইনস্টলেশন ফিচার্স যেটা সেটা ইনস্টল হচ্ছে, তারপর আপডেট হবে। এখানে প্রতিটা ধাপেই অল্প অল্প করে কিছু সময় লাগবে, তবে গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন এইখানে 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে। এই যে ধাপ কমপ্লিট হওয়ার পরে যে রিস্টার্ট নিচ্ছে, আমরা এইখানে কি করব, পেন ড্রাইভটা খুলে দিব। রিস্টার্ট হওয়ার আগেই পেন ড্রাইভটা কী করব, খুলে দিব। তো আমরা পেন ড্রাইভটা একটু খুলে দিই। আমরা কম্পিউটার থেকে পেন ড্রাইভটা খুলে নিলাম। কেন খুলে দিব, না হলে আমার এই রিস্টার্ট নেওয়ার পরে যদি পেন ড্রাইভ লাগানো থাকে তাহলে অনেক সময় নতুন করে আবার শুরু থেকে উইন্ডোজ হওয়া শুরু হয়। যার জন্য এই রিস্টার্টটা যখন চাইবে সাথে সাথে কম্পিউটার থেকে কী করব, পেন ড্রাইভটা খুলে নিব। তো আমরা পেন ড্রাইভটা খুলে নিয়েছি, এবার পরবর্তী ধাপগুলো চলছে। আমাদের এই প্রসেসের সময় কয়েকটি ধাপে বারবার কম্পিউটার অফ হবে এবং অন হবে এবং নতুন নতুন প্রসেস নেবে। তো আমাদের উইন্ডোজের কাজ প্রায় কমপ্লিট, আর কয়েকটা ধাপ কমপ্লিট করলে আমরা ডেস্কটপের যে আইকনগুলো বা ডেস্কটপে আমরা যেটা দেখতে পাই সেটা দেখতে পারবো। এরপরে আমাদের নতুন একটা ইন্টারফেস আসছে, তাই না? আমরা ইউনাইটেড স্টেটই ব্যবহার করব। তো আমরা এখান থেকে ইয়েস প্রেস করে দিলাম ইউনাইটেড স্টেট রেখে। তারপর আমরা এখান থেকেও কী করবো, ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখবো, আমরা উইন্ডোজ দেওয়ার সময় কম্পিউটার থেকে নেট কানেকশনটা কী করবো, খুলে ফেলবো। তো আমরা কম্পিউটারে আমাদের মনে হয় নেট কানেকশন দেওয়া আছে, আমরা একটু নেট কানেকশনটা খুলে দিই। আমরা সবসময় মনে রাখবো যে উইন্ডোজ দেওয়ার সময় কম্পিউটার নেট কানেকশন খুলে ফেলবো, না হলে মাইক্রোসফটের অ্যাকাউন্ট চাইবে। তো আমরা ইউএস সিলেক্ট করে ইয়েসে প্রেস করলাম। এরপর আমরা এখানে কিবোর্ড লেআউটটা চেঞ্জ করবো কিনা সেটা আমাদের বলতে, তো আমরা এটা স্কিপ করে দেবো। এরপর এই যে নেটওয়ার্কিং জিজ্ঞাসা করছে যে আমার কোনো নেটওয়ার্কের কানেক্ট আছে কিনা। তো এইটা করার আগেই আমরা নেটওয়ার্কটা কী করবো, কম্পিউটার থেকে খুলে দিব। অর্থাৎ ল্যান্ড পোর্ট যদি লাগানো থাকে তাহলে সেটা খুলে দিব। আমরা খুলে দিয়েছি, তো আমাদের কোনো নেটওয়ার্ক নেই, আমরা সেটা দিব যে আই ডোন্ট হ্যাভ নেটওয়ার্ক। এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটাতে প্রেস করব। এরপর আমরা এখানে প্রেস করব কন্টিনিউ উইথ লিমিট সেট আপ। আমাদের এই উইন্ডোজ কমপ্লিট করার জন্য কিন্তু কয়েকটি ধাপে বারবার কিন্তু কম্পিউটার কি হচ্ছে, বন্ধ হচ্ছে আবার অফ হচ্ছে। অর্থাৎ নতুন নতুন জিনিস ইনস্টল হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার নতুন নতুন জিনিস ইনস্টল হচ্ছে। ব্যাস, এরপর আমাদের একটা নাম দিতে বলতেছে। কি নাম? আমরা যখন উইন্ডোজটা কমপ্লিট করব তখন অ্যাসোসিয়েটর বলবে যে একটা ইউজার নেম ক্রিয়েট করতে। তো আমরা যে উইন্ডোজটা দিব তার নিজের নামে করব, ঠিক আছে? তো আমি আমার নাম দিয়ে দিলাম, দিয়ে কী করবো, নেক্সটে প্রেস করব। এরপরে পাসওয়ার্ড চাচ্ছে, কারণ এখানে পাসওয়ার্ড দিলে কম্পিউটার অন করতে গেলে পরবর্তীতে পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এই জন্য আমরা এখানে পাসওয়ার্ড ছাড়াই নেক্সটে প্রেস করব। এরপর আমাদের এখানে ইয়েসে প্রেস করব। এখানে আমরা অ্যাকসেপ্ট করব। ডিজিটাল অ্যাসিস্ট্যান্টটা কী করব, অ্যাকসেপ্ট করব। এরপর সেমভাবে চুজ প্রাইভেসি সেটিংস ফর ইউর ডিভাইস, অর্থাৎ আমার এই ডিভাইসের যে প্রাইভেসিগুলো আছে এগুলো ঠিক আছে কিনা, আমি এগুলোতে রাজি কিনা সেটা করতে বলছে। তো আমরা এখানে কী করব, অ্যাকসেপ্ট করব। এবার আমাদের কম্পিউটারটা অন হবে, আমাদের দেখাচ্ছে হাই উই আর এভরিথিং রেডি ফর ইউ, অর্থাৎ আমাদের প্রায় সব কিছু ওকে হয়ে গেছে। আমাকে কিছু সময় অপেক্ষা করতে বলছে এবং নিচে কি লিখছে, ডোন্ট টার্ন অফ ইউর পিসি, মানে আমাদের কম্পিউটারটা যেন আমরা বন্ধ না করি। তো আমাদের এই কন্ডিশন অনুযায়ী আমরা উইন্ডোজ প্রায় ইনস্টল কমপ্লিট করে ফেলেছি। যে এরপরে উইন্ডোজ কমপ্লিট করার পরে এই ওএস ইনস্টলের পরে আরও কী কী কাজ আছে ওএস ইনস্টল পার্টের ভিতরে। এরপরে আছে কাস্টমাইজ ডেস্কটপ, শো আইকন, দিস পিসি নেটওয়ার্ক কন্ট্রোল প্যানেল। আমরা কাস্টমাইজ ডেস্কটপ করব ওপেন হওয়ার পরে, সেখানে কী কী নিয়ে আসতে হবে, শো আইকন। এখানে লেখা আছে শো আইকন, আইকন শো করাইতে হবে, দিস পিসি নেটওয়ার্কিং আর কন্ট্রোল প্যানেল এটা শো করাইতে হবে। তো আমাদের কম্পিউটার অন হওয়ার পরে এটা কীভাবে শো করাবো সেটা দেখব। অলমোস্ট দেয়ার মানে কি বলেছে, আমাদের কাজ হয়ে গেছে, সব শেষ, ব্যাস। এরপর আমাদের কম্পিউটার কী হয়ে গেল, অন হয়ে গেল, অর্থাৎ আমাদের উইন্ডোজ কমপ্লিট হয়ে গেল। উইন্ডোজ কমপ্লিট হওয়ার পরে আমাদের এখানে যে কন্ডিশনটা আছে কি লেখা আছে, কাস্টমাইজ ডেস্কটপ। এই যে জায়গাটা এটাকে আমরা কি বলি, ডেস্কটপ বলি। এটাকে কাস্টমাইজ করতে বলছে। শো আইকন মানে দেখাইতে হবে এই আইকনগুলো কি কি, দিস পিসি নেটওয়ার্ক কন্ট্রোল প্যানেল। এখানে কিন্তু এগুলো শো করছে না, ওই যে মাই কম্পিউটার বা দিস পিসি যার ভিতরে আমরা যেতে পারি। তো আমরা এটা কি করে আনবো, এর জন্য আমরা মাউসের রাইট বাটন প্রেস করবো। কি করবো, রাইট বাটন। তারপরে কোথায় যাবো, পার্সোনালাইজ, হ্যাঁ পার্সোনালাইজ যাব। তারপর আমরা এখান থেকে কোথায় যাব, থিমসে যাব। যাওয়ার পরে একটু নিচে আসবো, আসার পরে ডেস্কটপ আইকন সেটিংস এটাতে প্রেস করব। করার পরে এই যে ডেস্কটপ আইকন, এখান থেকে আমাদের কী কী নিতে বলছে, দিস পিসি কোনটা, কম্পিউটার। তারপর কি নিতে বলছে, নেটওয়ার্ক নিলাম। তারপর কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন দেওয়া আছে, ওটা থাকতে পারে, হ্যাঁ ওটা থাক, সমস্যা নেই। এরপর আমরা অ্যাপ্লাই করব, তারপর কি করব, ওকে প্রেস করব। দিয়ে এটা আমরা ক্লোজ করে দিলাম। দেখেন এখানে দিস পিসি নেটওয়ার্ক কন্ট্রোল প্যানেল সবগুলো কি চলে আসছে। এইখানে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো উইন্ডোজ দেওয়ার পরে
মাউসের রাইট বাটন প্রেস করে ডিসপ্লে সেটিংসে যাব। কোথায় যাব? ডিসপ্লে সেটিংসে যাব। যাওয়ার পরে এখানে স্কেলটা যদি 125 থাকে তাহলে 100% করে দেবো। কত করব? 100%। কেন করব এটা সেটা আমি বলছি। 100% করে দিলে ডিসপ্লেটা একটু ছোট, লেখাগুলো ছোট এবং সুন্দর দেখা যাবে। পরবর্তী আমাদের যে ধাপগুলো আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল এবং ব্যাকআপ অ্যান্ড রিকভারি, তখন যদি 125% থাকে তাহলে অনেক অপশন শো করে না, যার জন্য আমরা উইন্ডোজ দেওয়ার সাথে সাথে আমরা ডিসপ্লে সেটিংসে গিয়ে কী করবো, স্কেলটা 100% করে দিব। তাহলে পরবর্তীতে সব কিছু ভালোভাবে শো করবে। তো আমাদের উইন্ডোজ কমপ্লিট। এই উইন্ডোজ কমপ্লিট হয়ে গেলে আমরা কী করবো, বিজ্ঞ অ্যাসেসর মহোদয়কে কী করবো, ডাকবো। ডাকার পরে তিনি এটা চেক করবেন যে ঠিক আছে কিনা। চেক করার পরে যদি আমাদেরকে পরবর্তী যে ধাপ আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে বলে, তাহলে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করব। তো আমাদের ফার্স্ট যে কন্ডিশন ছিল, ফার্স্ট যেটা ছিল ইনস্টল ওএস, তো আমরা যে যতটুকু করেছি ইনস্টল ওএস কমপ্লিট হয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে।